ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটতে জলে ঝাঁপিয়ে পড়েন। আরাম করার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু সে তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না, তাই সে মনে করে যে সে কেবল হ্যালুসিনেশন করছে। কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি ফিরে আসে। এবার সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু এখন সে আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কেউ তার পা টেনে ধরতে শুরু করে এবং সে সাহায্যের জন্য চিৎকার করে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছে, তাই সে কিছুই শুনতে পাচ্ছে না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত। জুলিয়া পানির ওপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখের জল চিৎকার করা কঠিন করে তোলে। কিছুক্ষণ পরে টম বুঝতে পারে যে সে জুলিয়াকে অনেক দিন ধরে দেখেনি। সে উঠোনে তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে। সে ইয়াদকে অন্য পাড়ে নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায়, তাকে ধরে ফেলে এবং সাঁতার কেটে ইয়াদের দিকে এগিয়ে যায়। বাচ্চারা তাদের দুজনকে টেনে তোলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণেই হয়তো এটা হয়েছে। সেই রাতে তারা সবাই বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। একটি ভিডিও কলে তার প্রেমিক তাকে দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে উঠেছে। কলটি বন্ধ হয়ে যায় এবং জমে যায়। ক্যাসি তার পরিবারকে এই বিষয়ে জানাতে আসে, কিন্তু টম বলে যে মাটি থেকে তাদের দূরত্বের কারণে সম্ভবত সংকেতটি দুর্বল। তারপর সবাই একটা শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখে একদল তিমি পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ উঠোনটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টম উঠোনের ক্ষতি হওয়ার বিষয়ে চিন্তিত, তাই সে পরীক্ষা করার জন্য নিচে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সে আবার মাটিতে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটা বড় ক্ষত আছে। জুলিয়া সাথে সাথে সেটা সেলাই করে দেয়। টম ব্যাখ্যা করে যে পানির নিচে তার মনে হয়েছিল যেন একটা বিশাল প্রাণী তাকে অনুসরণ করছে, কিন্তু যখন সে ঘুরে দাঁড়ালো সে প্রোপেলার থেকে একটা কাঁটা দেখতে পেল। সে বলল, যাই হোক না কেন, এটা অনেক বড় ছিল। টম ইয়াদের যথেষ্ট ক্ষতি দেখতে পাচ্ছে, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হচ্ছে। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে, কিন্তু এটি কেবল বেন মুখোশ পরে এবং একটি মজা করছে। কিছুক্ষণ পর নৌকাটি সম্পূর্ণরূপে থেমে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শব্দটি এতটাই বিকৃত যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার এবং জল বাকি আছে এবং মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে দৌড়ে যায় এবং অবাক হয়ে দেখে যে অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। সর্বত্র প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। একটি উল্কাপিণ্ড তাদের কাছের জলে পড়ে, তাই টম তৎক্ষণাৎ উঠোনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইঞ্জিনটি খুব একটা চলতে পারে না, কিন্তু তারপর আরেকটি উল্কাপিণ্ড ওই এলাকায় আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরের সাথে শক্ত করে আঁকড়ে ধরে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলা পড়ছে তা উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। ঠিক তখনই বেন লক্ষ্য করে উঠোন থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। বাতাস বাড়ার সাথে সাথে পরিবারটি উঠোনের ভেতরে আশ্রয় নেয়। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে তা খেয়াল না করেই উঠোনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বান আবার পড়ে যায়। এবার সে নিজেই আহত হয়। ঢেউ উঠোনে আছড়ে পড়ছে। টম লড়াই করে বেরিয়ে আসে এবং জীবন্ত জ্যাকেটগুলি উদ্ধার করে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে লাইট আবার জ্বলে ওঠে। বেন তখন লক্ষ্য করে জুলিয়ার নাক দিয়ে রক্ত ঝরছে। জুলিয়ার মাথা ঘোরা শুরু হয়। ক্যাসি যখন সিঙ্কে গিয়ে বমি করতে থাকে, টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সংকেত পেতে পারে না। হঠাৎ একটি জোরে উচ্চ পিচের শব্দ আসে এবং বাতাস আরও তীব্র হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। টম একটি আলো জ্বালায় এবং কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবারটি হতবাক হয়ে ঘুম থেকে উঠে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বেরিয়ে আসে তারা দেখতে পায় যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলে আটকে আছে। সবাই হতবাক। ক্যাসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। বান দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাসটি পরীক্ষা করে দেখে যে এটি উল্টে আছে। শেষবার এটি ঘটেছিল 7 লাখ বছর আগে। ক্যাসি মনে করে তার প্রেমিক হয়তো মারা গেছে এবং ভেঙে পড়ে। জুলিয়া যখন তাকে যুক্তি দেখানোর চেষ্টা করে তখন ক্যাসি তাকে ঝেড়ে ফেলে এবং লুকিয়ে যায়। জুলিয়া এবং টম অবশিষ্ট জিনিসপত্রের দিকে তাকায়। বেন তার জন্মদিনের বেলুনগুলিকে একটি পাথরের সাথে বেঁধে রাখে, আশা করে যে বেঁচে থাকা কেউ হয়তো সেগুলো দেখতে পাবে।
টম আবার রেডিওতে কথা বলার চেষ্টা করে। এবার একজন লোকের সাথে যোগাযোগ করে। তার নাম নাও এবং সে একজন সাবমেরিন ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও ডুবে গেছে। তিনি নিশ্চিত করেছেন যে চৌম্বকীয় মেরুগুলি বিপরীত দিকে চলে গেছে, যার ফলে সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। তিনি বলেছেন যে তিনি এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেননি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। মজিদ আরও বলেন যে খুঁটিগুলি আবার উল্টে যাবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে নেমে যাবে। তিনি পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করেন, কারণ যখন জল ফিরে আসবে তখনটা খুবই বিপজ্জনক হবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে তাদের সন্তানদের বাঁচাতে। সে তাদের তার স্থানাঙ্কগুলি দেয়। টম হিসাব করে দেখে যে সাবমেরিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে আজ রাতে ভালো করে বিশ্রাম নিতে বলে। আমরা আগামীকাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই টম কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখে। এটি একটি খোঁড়া লোক, যার হাতে একটি হারপুন, তার সাথে একটি কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে। টম লোকটির কাছে গিয়ে তাকে 1 বোতল জল দেয়, কিন্তু লোকটি এমন একটি ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল খাওয়ার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথার ওপর একটি বোতল আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুনটি ঢুকিয়ে দেয়। টম কিছুক্ষণের জন্য লড়াই করে, তারপর লোকটি তার ঘাড় চেপে ধরে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, তার কাঁধে আঘাত করে। জুলিয়া যন্ত্রণায় কাতর হয়ে নৌকার ভেতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকাতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার নিচে লুকিয়ে থাকে। জুলিয়া তাদের একটি ফ্লেয়ার বন্দুক দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভেতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার নিয়ে আসে এবং তারপর ইয়টে ঘুরে বেড়াতে শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া গোপনে একটি ছোট গর্ত দিয়ে বেরিয়ে যায়। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে ধীরে ধীরে চলে যেতেই তার কুকুর তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাই জুলিয়া তার ছুরি দিয়ে কুকুরটিকে হত্যা করে। কুকুরের ডাক শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখতে পেয়ে রেগে যায়। এদিকে জুলিয়া উঠোনের অন্য পাশ থেকে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে লুকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যেই সেখানে আছে। সে তাকে ধরে জোরে ঘুষি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তারপর সে তার কবজিতে পা রাখে যাতে সে ছুরি ফেলে দেয়। তারপর তার চুল ধরে, তার মুখ মাটিতে আছড়ে ফেলে, তাকে সোফায় ফেলে দেয় এবং শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা এই ঘটনাটি ঘটতে দেখছে। ক্যাসি দৌড়ে বেরিয়ে এসে একটি ফ্লেয়ার বন্দুক ছুঁড়ে মারে, যা সরাসরি লোকটির দিকে আঘাত করে। সে আগুন ধরে যায় এবং নৌকাটি জ্বলতে শুরু করে। বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে, ধাক্কা দিয়ে বের করে দেয়। সে মানচিত্র এবং ব্যাগটি তুলে নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে দৌড়ে যায় এবং কাঁদতে কাঁদতে যায়। জুলিয়া তাদের সাথে যোগ দেয় এবং 3 জন একসাথে অস্ত্রসিক্তভাবে টমকে শেষ বিদায় জানায়। তারপর ভয়ঙ্কর লোকটি আবার নৌকা থেকে বেরিয়ে আসে এবং পরিবারটি পালাতে শুরু করে। কিছুক্ষণ পরেই নৌকাটি একটি বিকট বিস্ফোরণে বিস্ফোরিত হয়। কিছুক্ষণ হাঁটার পর তারা বিশ্রামের জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। ক্যাসি মনে করে যে সম্ভবত বেলুনগুলি দেখার পরে পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেন নিজেকে অপরাধী মনে করতে শুরু করে। জুলিয়া ব্যাখ্যা করে যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে লেগে আছে। পথে ব্যান একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হ্যামারহেড হাঙর দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের দিকে আসছে। সবাই দৌড়ে গিয়ে বালির টিলায় পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে হচ্ছে লোকটিকে তাড়িয়ে দিয়েছে। হাঁটার সময় তারা বিশাল মৃত সমুদ্রের প্রাণী এবং সমুদ্রের তলদেশে জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে পায়। যখন ব্যান ধীরে ধীরে হাঁটতে শুরু করে, জুলিয়া বুঝতে পারে যে তার পানি শূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। পানির বোতলটি দেখে সে হতবাক হয়ে যায়। এটি প্রায় শেষ হয়ে গেছে। ক্যাসি বুঝতে পারে যে সে সম্ভবত বোতলটি সঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়ার রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণে জল শেষ হয়ে গেছে। ক্যাসি উত্তর দেয়, এতে কি পার্থক্য, আমরা যাই হোক বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক হয়, তবুও পরিবারটি চলতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় এটি কেবল কিছু পাখি। পরিবারটি বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়।
তারা একসাথে নাস্তা করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পরিবারের ছবি দেখতে পায়, যা তার হৃদয় ভেঙে দেয়। ক্যাসি জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্প কেমন ছিল? জুলিয়া হেসে ব্যাখ্যা করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে ফুল আর মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে। ক্যাসি মাঝরাতে বিমানে করে চলে যায়। তারপর ভয়ঙ্কর লোকটি তাকে পেছন থেকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার ছুরিকাঘাত করে, যার ফলে সে মারা যায়। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরের দিন সকালে লোকটির শরীরে পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। পরিবারটি তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন দেখতে পায়, যা ইঙ্গিত করে যে কোনো বিপজ্জনক প্রাণী ওই এলাকায় লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার সাথে সাথে কাঁকড়াগুলো তার মুখ থেকে উড়ে যায়। কয়েক ঘন্টা পর জুলিয়া আর ক্যাসি একটা মানচিত্র দেখছে, কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে বলে, থামো, কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং জল পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে দেয় এবং ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবারটি কাপড় দিয়ে তাদের মাথা ঢেকে রাখে। বেনের মাথা ঘোরা শুরু হয়। তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া এবং ক্যাসি সেগুলো ব্যবহার করে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানেই রাত কাটাবে। সকালে জুলিয়া এক অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে। সে বাইরে তাকিয়ে দেখে এক ঝাঁক কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং 3 জন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। 3 জন ক্রু সদস্য এখনও বেঁচে আছেন। একজন মহিলা তাদের সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু অন্য 2 জন পুরুষ তা প্রত্যাখ্যান করে এবং কন্টেনারটি তালাবদ্ধ করে, যার ফলে 3টি পরিবার বাইরে থাকে। ক্র্যাবস এগিয়ে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে নিয়ে যায়। যখন সে উপরে ওঠার চেষ্টা করে, তখন ক্র্যাবস তার পায়ে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে, না হলে সে পড়ে যেত। ক্র্যাবসদের অর্ধেক পাত্রের একটি গর্ত দিয়ে পালিয়ে যায়। ক্রু সদস্যরা গুলি চালায়, কিন্তু ক্র্যাবস তাদের পরাজিত করে এবং উভয়কেই হত্যা করে। শেষ লোকটি সিলিংয়ের গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবস তাকে টেনে নামিয়ে দেয়, যার ফলে সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে সে ঘুম থেকে উঠে বালির ঝড়ের মধ্যে নিজেকে একা দেখতে পায়। সে উন্মত্তভাবে তার সন্তানদের খুঁজছে। সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করছে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে এবং প্রকাশ করে যে সে এবং বেন সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু কাউকে পাননি। তারপর তারা বেনের সাথে দেখা করে যে একটি খোলা পাত্র খুঁজে পায়। ঝড় কমে যাওয়ার পর তারা আরও একটি পাত্র খুঁজে পায়, যেখানে বেশ কয়েকটি জলের বোতল ছিল। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নৌকার সাথে যোগাযোগ করে এবং ব্যাখ্যা করে যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তাদের উপর আর্থ্রোপড আক্রমণ করেছিল, অক্সিজেনের অভাবে যারা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। নাও পরিবারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সে হিসাব করে দেখে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি নেমে যাবে, আর তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সে একটা আগুন ছুঁড়ে মারে আর পরিবারটি সেই দিকে যাত্রা শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায়, যেখানে বেন প্রস্রাব করে। অবশেষে তারা কাছাকাছি সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথুরে পথ অতিক্রম করতে হয়। যখন তারা পথ দিয়ে যাচ্ছিল, তখন দেয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়ে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধসের সৃষ্টি হয়। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের একপাশে ঠেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেই পিছিয়ে যায়। এখন তাদের মাঝখানে একটি পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি তা প্রত্যাখ্যান করে এবং জোর দিয়ে বলে তার মা যেন আরোহণের চেষ্টা করে। অনেক তর্ক বিতর্ক এবং চিৎকারের পর জুলিয়া পরে তার সন্তানদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। ক্যাসি তার ভাইকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য হয়ে পাথরে পথ ধরে সাবমেরিনের দিকে দৌড়ে যায়, কিন্তু যখন তারা পৌঁছায় তখন তারা দেখতে পায় নৌকাটি রক্তে ভেসে বাইরে পড়ে আছে। সে ব্যাখ্যা করে যে তার জন্য সবকিছু শেষ এবং বাচ্চারা সাবমেরিনে যেতে পারে, মনে করে যে অতিরিক্ত জায়গা আছে। ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে আসে। ঠিক তখনই জুলিয়া কাঁকড়াগুলোকে এগিয়ে আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে। সে তাদের কিছুকে মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি খুব বড় এবং তাদের সকলের সাথে লড়াই করা কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই ক্যাসি দেয়ালের উপরে এসে একটি হাত বাড়ায়, তাই জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত উপরে উঠতে শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং তারা একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। বেন উঁচুতে দাঁড়িয়ে কাঁকড়াদের মনোযোগ নষ্ট করার জন্য গুলি চালায়। যখন পরিবারটি নৌকায় ওঠে, কাঁকড়াগুলি নৌকার হালের কাছে পৌঁছায় এবং সাথে সাথে নৌকাটি খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভেতরে না যাওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন তারা নিরাপদে থাকে, জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে কাঁকড়াগুলোর দিকে বন্দুক ছুঁড়ে মারে এবং তার বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায়। পরিবারটি হ্যাচটি সুরক্ষিতভাবে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে কাঁকড়াগুলিকে সাবমেরিনের চারপাশে ঝাঁকে ঝাঁকে দেখতে পায়। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে, তাই 3 জন দ্রুত তাদের আসনে ফিরে আসে, ফিতে বেঁধে হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে উড়িয়ে দিতে শুরু করে। জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং ক্যাসি বমি করে। শীঘ্রই উচ্চ স্তরের শব্দ ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়।
কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়। তারা দরজা খুলে বাইরে বেরিয়ে দেখতে পায় যে সাবমেরিনটি ঢেউয়ের কবলে ভেসে যাচ্ছে একটি বিধ্বস্ত শহরে। এর অর্থ হলো বেঁচে থাকার এবং নতুন জীবনের আশা আছে। এবং ছবিটি এখানেই শেষ। এই ধরনের আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।